এর মাস দুয়েক পরেই হুট করে একদিন তনু বলল, আগামীকাল আমি বাড়ি যাব, গিয়ে কদিন থাকবো। আমি বললাম, আমার অফিস চলে, এখন চলে গেলে কিভাবে কি হবে? রান্না বান্না করবে কে? তাছাড়া কদিন পরে ঈদ, আর 1 মাস, তখন ছুটি আছে, দুজন না হয় একসাথেই যাব। তনু বলল, আমার যা বলার তা বলেছি, আমি কাল যাব, অনুমতি দিলেও যাব, না দিলেও যাব। আমার বাড়ির জন্য খারাপ লাগছে, এখানে থাকতে ইচ্ছে করছে না, সপ্তাহখানেক থেকে আবার এসে পড়বো। আমি বললাম, তোমার যা ভালো লাগে তাই করো। আমার কথা কোনোদিন আবার শুনেছো তুমি? তনু আর একটা কথাও বলেনি। পরদিন অফিস গেলাম, ওখান থেকে সন্ধ্যায় ফিরে এসে দেখি ও নাই। ফোন দিলে বলল বাবার বাড়ি চলে এসেছে। আমার রাগ লাগলেও সহ্য করে নিলাম। আমি কেমন জানো রাগ দেখাতে পারি না, তনুর প্রতি ভীষণ দুর্বল আমি, তাই এবারেও রাগ দেখালাম না, হজম করে নিলাম। কিন্তু এর 2 দিন পর যখন একটা অচেনা মেয়ে লোক কল করলো আমায়, তখন আমার কান খাড়া হয়ে উঠলো একেবারে। মেয়েটি বলল, আপনি তনুর স্বামী আনিস সাহেব না? আমি বললাম, জি আমি আনিস, আপনি? মহিলা খানিকটা সময় চুপ করে রইল, তারপর বলল, আপনি কেমন পুরুষ শুনি? স্ত্রীকে দিয়ে কি দেহ ব্যবসা করার নাকি? কথাটা শুনে আমার মাথা কেমন যেন চক্কর দিয়ে উঠলো। এসব কি ধরনের কথা বলছে এই মেয়ে? আমি বললাম, কি বলছেন এসব আপনি? মহিলা বলল, এখন দেখছি ভাজা মাছটা উল্টে খেতে জানেন না আনিস সাহেব। আপনার স্ত্রী তনু আমার স্বামীর সঙ্গে চট্টগ্রাম গিয়েছে, ওখানে কোনো হোটেলে উঠেছে গিয়ে, একসাথে থাকছে ওখানে স্বামী স্ত্রীর মতো। আপনাকে না জানি আপনার স্ত্রী যায়নি নিশ্চয়ই, আপনি নিজেই পাঠিয়েছেন স্ত্রীকে। ও, আপনি তো আবার আমার স্বামীর কোম্পানিতেই জব করেন, প্রমোশনের লোভ এটা করেছেন তাই না? মেয়েটির কথা শুনে আমার কপালের একটা পাশ থেকে কেমন যেন ঘাম ঝরতে শুরু করে, মাথাটা কেমন টলে ওঠে। আমি তাকে বলি, আপনি চেয়ারম্যান স্যারের স্ত্রী বলছেন? মেয়েটি বলল, ইয়েস। আমার খুব খারাপ লাগতে থাকে, কেন জানি মনে হয় উনি চেয়ারম্যান স্যারের স্ত্রী না। চেয়ারম্যান স্যারের স্ত্রীর বয়স অত কম হবার কথা না, গলা শুনে কিছুতেই এমন মনে হচ্ছে না। স্যার বয়সে 60 পেরিয়েছেন, হজ করেছেন কয়েকবার, দান খয়রাত করেন, সমাজে তার অনেক খ্যাতি। তার সঙ্গে আমার সরাসরি দুবার কথা হয়েছিল। উনি বড় মাপের মানুষ, তার অফিসের সামান্য চাকরে আমি। তার সঙ্গে যে আমার দুবার কথা হয়েছে এটাই তো অনেক, কিন্তু এই দুবার কথা বলেই আমার মনে হয়েছিল চেয়ারম্যান স্যার অতি ভালো লোক, এমন লোক হয় না। কিন্তু এই মেয়ে লোকটি ফোন দিয়ে এসব কি বলছে স্যার আর আমার স্ত্রীর সম্পর্কে? আমি ফোন কেটে দিলাম এখান থেকে, তারপর সরাসরি কল করলাম ও তনুকে। দুবার কল দিলেও রিসিভ করেনি সে, কিন্তু মিনিট 10 পর সে নিজে থেকেই ফোন করলো আমায়, বলল, কেমন আছো তুমি? আমি কথা বলতে পারছি না, চুপ হয়ে আছি, কেমন যেন দম বন্ধ হয়ে আসছে, কি বলবো তাই খুঁজে পাচ্ছি না। তনু বলল, কথা বলছো না কেন? এখনো রাগ করে আছো আমি জোর করে এসে পড়েছি বলে? আমি এবার কথা বললাম, তনু তুমি কোথায় আছো এখন? কোথায় তুমি? তনু বলল, আমি কোথায় তুমি তা জানো না? রেগে গেল সে। আমি বললাম, এভাবে রেগে যাচ্ছ কেন? বললেই তো হয় কোথায় আছো। আমি কি রাগার মতো কোনো কথা বলেছি? তনু এবার আমায় তুই তুকারি শুরু করলো, বলল, তোর মতো লোকের সঙ্গে আমার সংসার করা সম্ভব না।